আজ আমাদের গন্তব্য হলো বর্ধমানের সেই বিখ্যাত ১০৮ শিব মন্দির। এই মন্দিরে আছে অনেক ঐতিহাসিক ঘটনা। তারই জন্য আজকে আমি বেরিয়ে পড়লাম। এখন রয়েছি বর্ধমান স্টেশন থেকে টোটোয়। ভাড়া পড়বে ২০ টাকা। রওনা হয়েই নেমে পড়ব টোটো থেকে একদম মন্দিরের সামনে। আর আমি এখন চলে এসেছি বর্ধমানের ১০৮ মন্দির। এই ১০৮ মন্দির আমরা সকলেই জানি যে খুব বিখ্যাত এবং খুব ঐতিহাসিক একটা গল্পের সাথে জুড়ে আছে। সেই মন্দির আপনাদের পুরো ডিটেলসে আজকে ঘুরিয়ে দেখাবো এবং তার ছোট ছোট জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্ধমান স্টেশন থেকেই আপনারা পুরো টোটো ধরে একদম চলে আসবেন, গেটে নামিয়ে দেবে। আর আমাদের গেট থেকে প্রবেশ করেই এই হলো মন্দির। প্রথমেই দেখতে পাবেন একটা গণেশের স্ট্রাকচার এভাবে, তারপরেই দেখবেন একটা বড় নিম গাছ আছে। নিম গাছের নিচে দুজন দেবতা একসঙ্গে দর্শন করতে পাবেন, বাবা ভোলেনাথ আর এখানে হনুমানজি। গাড়ি পার্কিংয়ের কত করে নেন? 4 টাকা 25 টাকা, বাইক হচ্ছে 10 টাকা। আচ্ছা আচ্ছা। এখানে আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে গাড়ি রেখে এরকম একটা নটরাজ দেবের সুন্দর একটা মূর্তি পাবেন। ত্রিমূর্তি এই দেবতা, অপরূপ সুন্দর। এই একটা সুন্দর পুকুর আছে যেটার কিন্তু একদম ভরপুর পরিষ্কার জল, কোনো রকম আবর্জনা বা নোংরা কিছুই নেই। আর এবার আমরা এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এই এত বড় একটা মন্দির যেখানে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সবসময় মেনটেনেন্স হচ্ছে। এবার দেখুন এখানে এসে আপনারা কি করবেন, মানে এখানে সমস্ত কিছু ব্যবস্থাই সুন্দর করে রাখা রয়েছে। বিলাস করছেন বাবা ভোলেনাথ আর পাশে আছে পার্বতী, কি সুন্দর দেখুন। আর আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করব। গেটটার মধ্যে ডিজাইন করেই লেখা আছে, দেখুন শ্রী শ্রী ১০৮ শিব মন্দির, নবাবহাট, বর্ধমান। খুব সুন্দর ডিজাইনের ভেতর দিয়েই আমরা গেটটা দিয়ে প্রবেশ করব ভেতরের দিকে। আর এই দিকটা দিয়ে দেখবেন বাথরুম এবং জুতো খোলা আর টিকিট কাউন্টার এখানেই কিন্তু। চলুন দেখি টিকিট কত করে। টিকিট কি 2 টাকা করে? যেহেতু দুজন আছি তাই দুটো টিকিট নিয়ে নিলাম, 2 টাকা করে মাথা পিছু। এখানে চাইলে আপনাদের পানীয় জল বা হাত ধোয়ার জন্য এখানে কিন্তু জল রয়েছে। এই টিকিটটা পাস করেই চেক করে আমরা ঢুকে পড়লাম। এখানে দেখুন প্রথমেই দেখতে পাবেন এরকম একটা বাবা ভোলেনাথের মন্দির, ঠিক তার অপোজিটেই এখানে আরও 2টি মন্দির। দুটো মন্দিরের মাঝখান দিয়েই আপনারা যাবেন। এবার এগিয়েই দেখবেন এখানে একটা নাগ মন্দির রয়েছে, আর ডান দিকে একটু আপনারা বসতে এখানে প্রার্থনাও করতে পারেন বা একটু সময় কাটাতেও পারেন। নাগ মন্দিরটা যথেষ্ট বড়, আর দেখতে পাচ্ছেন ওই পাশে একটা মন্দির পুকুর আছে, আর পুকুরের এখানে কিন্তু হোম হয়। বুঝতে পারছেন কতটা সুন্দর জায়গাটা। বড় ঘন্টা, আর এখানে মানদ নন্দী পার্ক। এই পার্কে আপনারা কি দেখবেন চলুন ভেতরে নিয়ে যাই। দেখুন বাবা ভোলেনাথের দিকে তার বাহন কি মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। দেখে অনেকটা মনে হচ্ছে না যে বাবা ভোলেনাথের আদেশ পেয়েই সঙ্গে সঙ্গে যেন সেই আদেশ পালন করবে, সেই জন্যই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। এই একটা জায়গা যেখানেতে পদ্ম গাছ রয়েছে, আর দেখছেন কত খুচরো পয়সা, মানে মনস্কামনার জন্য এখানে খুচরো পয়সা কিন্তু ভক্তরা দিয়ে গেছে। এবার দেখতে পাবেন এখানে একটা দেয়ালের ওপরে এত সুন্দর টেরাকোটা কাজ দিয়ে এখানে ডিজাইন করা আছে, যেগুলো দেখে কিন্তু আপনাদের মন ভরে যাবে। সেই জায়গায় চলে এসেছি।
এখানে যেহেতু 108টা শিব মন্দির আছে, তাই এখানে 108টাই কিন্তু এই ঘন্টা আছে। আমি কিন্তু এখানে গুনে প্রত্যেকটাই দেখলাম। দেখুন কি সুন্দর লাগছে। দেখুন নন্দী বাহনে শিব পার্বতী, কত সুন্দর দেখুন এখানে ডিজাইনটা। আর এই জায়গাটা যদি আমরা এইভাবে দেখি তাহলে ঠিক এরকম সৌন্দর্য লাগবে। এবার দেখুন এখানে একটা বিশাল বড় গোল মতো আকৃতিতে একটা পুকুর আছে, আর পুকুর ঘাটে ওখানেও ঘাট রয়েছে, এইদিকে একটা ঘাট রয়েছে। এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। এবার আমরা এই যে এখানে 108টা যে মন্দির আছে, এই মন্দিরগুলো এইভাবে আমরা দর্শন করব। এইভাবে দর্শন করে ঘুরে আমরা ঠিক এইভাবে এসে ওই জায়গাটা দিয়ে একদম ওই গেটের পাশ দিয়ে নাট মন্দিরের পাশ দিয়ে বেরোবো। সাথে সাথে দেখুন কত সুন্দর গাছের মেনটেনেন্স করা আছে। আর এই যে পুকুরটায়, পুকুরে কিন্তু বেশ মাছও আছে, যেটা দেখা গেল। এই সেই ডোরি যেখানে মানুষের ভক্তির সাথে এখানে মানসিক করে যায়, এবং মানসিক করে যখন পূর্ণ হয় সেটা আবার পুজো দিয়ে, যেটা যার মানসিক থাকে সেটা কিন্তু খুলে নেয়। যে প্রথম আপনারা ডান দিক দিয়েই বাবার দর্শন করবেন। এখানে 108টা বাবার মন্দির আছে। যদি আপনাদের লম্বা করে দেখাই তাহলে এইভাবে ঠিক জায়গাটা লাগবে। আমরা যদি এখন প্রত্যেকটা ভিডিও মধ্যে নিয়ে এসে দেখাই তাহলে সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আপনাদের দেখতেও অসুবিধা হয়ে যাবে। তাই আপনারা যখন আসবেন প্রত্যেকটা মন্দিরে দর্শন করে নেবেন। এবার যদি দেখেন ঘাটটা ঠিক এই রকম, আর এতটা বড়। ওখানে দেখতেই পাচ্ছেন ঘন্টা বাজাচ্ছে, 108টা ঘন্টা বাজাচ্ছে। আর এই হচ্ছে পুরো জায়গাটা, অপরূপ সুন্দর লাগছে কিনা। আর 2025-এ এই মন্দিরের রূপ কিন্তু আরও অনেক অন্যরকম লাগবে। এখানে কাজ সেটানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার পেছনে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু কাজ হচ্ছে, সুন্দর করে মেরামত হচ্ছে, আর রঙও হচ্ছে। রং হওয়ার পর কিন্তু এই জায়গাটা পুরো আলাদা রকমের লাগবে। এখানে দেখুন বাবা ভোলেনাথের আরেকটি বিগ্রহ কত সুন্দর লাগছে। এরকম কিন্তু আপনারা পুরো জায়গাটা দিয়ে যখন হেঁটে বেড়াবেন অপরূপ সুন্দর লাগবে। আর একটা কথা, রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার। তাই অযোধ্যা মন্দিরে এই প্রেম করার নামে এই নাম লিখে দিলাম P+O+C+C এক্সট্রা ওইগুলো কিন্তু না করাই ভালো। কারণ এসব জায়গা দেখুন তো কি সুন্দর লাগছে। চলুন আরও আপনাদের ঘুরে। এখানে দেখুন কি সুন্দর বিগ্রহ, আর ঠিক মন্দিরের ভেতর থেকে যেন দর্শন হচ্ছে, কি ভালো লাগে। এখানে আরও একটা মন্দির আছে, যে মন্দিরটা কিন্তু আপনাদের আমি তুলে ধরবো। সেই মন্দিরটা দেখার জন্য সকল ভিডিওর মধ্যে কিন্তু আপনারা পাবেন। আমি কিন্তু 108-এ আরও একটা ঝলক, যেটা কিন্তু সবাই দেখাতে পারবে না, সেই রকম ঠিক আরেকটা মন্দির আছে, সেটা একদম আলাদা জায়গা, সেটা কিন্তু আপনাদের দেখা ভিডিওটা চলে আসবে। আরে মহাদেব, হে প্রভু সকলের ভালো রাখো, মঙ্গল করো, সুস্থ রাখো। আর একটা মাঝে মাঝে আমি ভেতরে ঢোকাচ্ছি, ঢুকিয়ে আপনাদের একবার করে দর্শন করে দিই।
পাশেই যে গার্ডেনটা আছে ঠিক দেখতে এরকম, এত শান্ত নিলিবিলি এই পরিবেশ, যা কিন্তু আপনাকে একদম মুগ্ধ করবে। এবার ঠিক এই জায়গাটা থেকে আপনাদের বলে দেবো এখানে যে 108টা নয় 109টা মন্দির আছে, সেটাই আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, যেটা কিন্তু অনেক ইউটিউবাররা জানে না এবং আপনাদের ভুল সন্ধান দেয় যে 108টা আছে, কিন্তু এখানে আছে 109টা। চলুন দেখি এই জায়গাটায়। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এখানে কিন্তু 108টা নয় 109টা আছে, যেটা আমরা মানে সবাই যেটা জানি যে 108 মন্দির, কিন্তু 9 মন্দির কোনটা সেটা কিন্তু আমরা কেউই জানি না। তাই এই জায়গাটা দেখার জন্য কিন্তু আমি আপনাদের নিয়ে চলে এসেছি সেই জায়গায়। চলুন, সে গেটটা, এই যে গেটটা, এই গেটটা খুলে আমি ঢুকে এলাম, আর ওই দিকে আছে মন্দিরগুলো। আর এখানে এই এত বড় মাঠের মাঝখান দিয়েই কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওই মন্দিরটাই হচ্ছে 109 নম্বর মন্দির। মন্দিরটা সেটা কিন্তু একদম অজানা, তাই আজকে আপনাদের জানাতে আবার চলে এলাম 2024, কিন্তু আপনারা আপডেটে পাবেন 2025-এ। সেই জন্যই চলুন দেখাই ওই মন্দিরটা। আর এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয় প্রত্যেক 4 বেলা এখানে পুরোহিত এসে। এই হচ্ছে খালি মাঠ, আর এই খালি মাঠের ভেতর দিয়েই এই মন্দিরটি। এই হচ্ছে 9 নম্বর শিব মন্দির। এই মন্দিরটি গেটটা সবসময় এভাবে আলাদা, তাই আমিও যেমন ছিল তেমন রেখে এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এই জায়গাটা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, মানে কেউ নেই, একমাত্র শান্তনা রয়েছে। শান্তনা আর আমি। চলো, পুরো 108 নয় 109 মন্দির আপনাদের ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান। শান্তনা, তোমার কেমন লাগলো? আজকে আমার সঙ্গী শান্তনা, আর শান্তনাকে আমি নিয়ে এসেছি এখানে। আমরা অনেক ভোরবেলা বেরিয়েছি তো, মানে কি বলবো, শরীর আর সাথ দিচ্ছে না, মুখ চোখ তো দেখে বুঝতেই পারছেন, মানে লিপস্টিক আনতে উঠে গেছে কোথায়। যাই হোক, সারাদিন খাওয়া দাওয়া নিয়ে, জল নিয়ে, এনে সেনি, তো অনেক সকাল থেকে বেরিয়ে আমরা আজকে এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। সনাতন ধর্মে কি করছে দেখুন, এই একটা পবিত্র স্থানে মানে কি জ্বালা। হেই বন্ধুরা, অনেক তো আমি কথা বলি সনাতন ধর্ম নিয়ে। দেখুন, প্রেম করা খারাপ নয়, প্রেম করা ভালো, শরীরে মনে সবেতেই, কিন্তু সব জায়গায় সবটা নয়, তাই না? তো এটা যদি সবার একমত হয় আমার সাথে, লাইক কমেন্ট। একটা বিগ্রহ দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব, দারুণ না? তো এটা দেখে মনে হচ্ছে না বাবা ভোলেনাথের আদেশ পালন করার জন্য গভীর অপেক্ষায় আছে? কত সুন্দর লাগছে দেখুন তো। এখানে আপনারা দেখতে পাবেন রাধা আর কৃষ্ণ। 108 মন্দিরে আপনাদের যদি আসতে হয় তাহলে কিভাবে আসবেন? প্রথমে যে কোনো আপনার যেদিক থেকে সুবিধে হয় বর্ধমান স্টেশনে নামবেন। বর্ধমান স্টেশন থেকে টোটো নিয়ে জাস্ট বলবেন 108 মন্দির যাব, মাথা পিছু 25 টাকা ভাড়া, আপনারা পৌঁছে যাবেন খুব সহজেই, একটা টোটোই। এর ভেতরে কিন্তু এখানে ডালা বা পুজোর সামগ্রী যেসব জিনিসগুলো লাগে সেরকম জিনিস পেয়ে যাবেন। এখানে কত করে? আচ্ছা, 51 থেকে শুরু করে 200 পর্যন্ত, এর বেশিও কেউ চাইলে পেয়ে যাবেন। হ্যাঁ, আর এখানে জল সামগ্রী যেসব জিনিসগুলো লাগে সেসব জিনিসগুলো আছে, এবং মালা। আচ্ছা, এখানে আকন্দ ফুল যেসব লাগে, এইসব নারকোল টারকোল সব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আকন্দ মালা যেহেতু বাবার খুব প্রিয় জিনিস, এছাড়াও কিন্তু অনেক কিছু এই দোকানে আছে, আপনারা দোকানে আসতে পারেন। ধূপও আছে, সমস্ত আলতা সিঁদুর যাবতীয় পুজোর আইটেম সমস্ত কিছু আছে। কটা থেকে খোলা? 8টা থেকে 7টা, মানে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর দুপুরে কি বন্ধ থাকে?
পুজো যে কোনো সময় এসে এলে দেওয়া যায়। ভক্তরা কখন বেশি আসে শিবরাত্রির সময় এখানে পুজো দেওয়ার জন্য? আর আর শ্রাবণ মাসে হ্যাঁ, শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় হয়, পুরো গোটা মাসটাই ভিড় হয় নাকি? হুম হুম। আর আপনার জানুয়ারি মাসটায় মানে এই ঠান্ডার সময়টা একটু বেশি যাত্রা আসে। ঠিক আছে। এখন বিকেলবেলা আর দেখছেন কত মানুষজন এসছেন। এনারা কিন্তু একদম বাস নিয়ে প্রথম এখানেই নামলেন। सीपियों की ओट में मोतिया हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। সম্পূর্ণটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।